গত 14ই আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার হাজরা মোড়ে এবং বেহালায় বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, আরজিকর কাণ্ডে যে জুনিয়র ডক্টর মৌমিতা দেবনাথকে দুষ্কৃতীরা নৃশংসভাবে ধর্ষণ করে খুন করেছে তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে ব্লকে ব্লকে প্রতিবাদে নামবে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেগঙ্গাতে টাকি রোড স্তব্ধ। দেগঙ্গার 13টি গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূলের হাজার হাজার কর্মী সমর্থকরা তারা টাকি রোডে বেরিয়ে পড়েছেন। দেগঙ্গা 1 নম্বর ব্লক ও 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই মহা মিছিল অর্থাৎ প্রতিবাদ মিছিল টাকি রোডে বেরিয়েছে। একটাই কথা, আরজিকর কাণ্ডে যে জুনিয়র ডাক্তারকে নৃশংসভাবে খুন করা হয়েছে সেই খুনিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এদিকে এই ঘটনার একেবারে তদন্তভার নিয়েছে সিবিআই, তাই সিবিআই অবিলম্বে আগামী রবিবারের মধ্যে এই ঘটনার তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক, এমনটি দাবি করছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। দেগঙ্গা 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি তুষারকান্তি দাস ও দেগঙ্গা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বসু কৃষ্ণর নেতৃত্বে 13টি গ্রাম পঞ্চায়েত এলাকার মহিলা থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী, পুরুষ কর্মী থেকে শুরু করে 13টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং দেগঙ্গার বেড়াচাপা চন্দ্রকেতুগড় ডক্টর শহীদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয়ের শতাধিক তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা তারা কিন্তু এই মিছিলে পা মেলান। বিনাপানি স্কুলের মাঠের সামনে থেকে টাকি রোড ধরে এই মিছিল পৌঁছাচ্ছে, অর্থাৎ বেড়াচাপা চৌমাথার দিকে এগিয়ে যাচ্ছে। হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা স্লোগান তোলেন, উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ মৌমিতা দেবনাথকে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে খুনিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, দোষীদের ফাঁসি চাই, এভাবে স্লোগান করে এই মিছিল পৌঁছায় বেড়াচাপা চৌমাথায়। দোষীদের ফাঁসি চাই, বাম শ্যাম রাম, এই চক্রান্ত বন্ধ হোক, রবিবারের মধ্যে সিবিআইয়ের তদন্ত শেষ করতে হবে। এভাবে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা তারাও কিন্তু স্লোগান তোলে, হাতে প্লাকার্ড ফেস্টুন নিয়ে বেড়াচাপা টাকি রোড ধরে চৌমাথাতে এগিয়ে যায়। বেড়াচাপা চৌমাথায় এই মিছিল পৌঁছে যাওয়ার পরে সেখানে দীর্ঘ 30 থেকে 35 মিনিট অবস্থান বিক্ষোভ চলে। আর এই বিক্ষোভ অবরোধের জেরে টাকি রোডে যান চলাচল বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে পড়ে। তবে এই যান চলাচল স্তব্ধ হয়ে পড়লে জরুরি অবস্থায় অ্যাম্বুলেন্স থেকে শুরু করে রোগীদের গাড়ি কিন্তু ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে পুলিশ প্রশাসন ও তৃণমূল কংগ্রেসের কর্মীরা। অর্থাৎ একটাই দাবি, মৌমিতা দেবনাথকে যেভাবে খুন করা হয়েছে তা বাংলার মানুষ আর মেনে নেবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন ব্লকে ব্লকে এই মিছিল মিটিং করতে হবে, প্রতিবাদ মিছিল করতে হবে। আর তার সেই আন্দোলনের রেশ এবার দেগঙ্গাতে আছড়ে পড়ল। ধর্ষকদের ফাঁসি চাই, আমরা অবিলম্বে ধর্ষকদের ফাঁসি চাই। রবিবারের মধ্যে সিবিআইকে
কংগ্রেসের পক্ষ থেকে হাজার হাজার মানুষ, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আজকে এই বেড়াচাপা চৌপাতায় আমরা প্রতিবাদ, যে অ্যাম্বুলেন্সটাকে একটু ছাড়ার ব্যবস্থা করুন, অ্যাম্বুলেন্সটাকে একটু ছাড়ার ব্যবস্থা করুন। তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে বলবো আপনারা অ্যাম্বুলেন্সটাকে একটু ছাড়ার ব্যবস্থা করুন, অ্যাম্বুলেন্সটাকে একটু ছাড়ার ব্যবস্থা করুন। তো আপনারা জানেন যে আরজিকর কাণ্ড নিয়ে আজকে সিপিএম তার শাস্তির দাবিতে আমরা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছি। আর একটা কথা বলি, আমরা যারা দেবঙ্গার তৃণমূল কংগ্রেস কর্মী, আজকে সিবিআই ইডি দিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের যে লড়াই আন্দোলন, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এই অবিলম্বে আরজিকরের দোষীদের শাস্তির দাবিতে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে। এই আরজিকরের দোষীদের শাস্তির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে। এই দায়িত্ব বলি লড়াই চাই, এই দায়িত্ব বলি লড়াই চাই। যাই হোক, আমাদের মধ্যে আমি অনুরোধ করছি আমাদের নেতৃত্বকে এখানে উপস্থিত আছেন। আজকে বেলডাঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের এসে পৌঁছেছে। ধন্যবাদ। এই আওয়াজ আজকে এই প্রতিবাদ মিছিল থেকে তুলে দিলাম। আর একটা কথা বলে যাব, বিজেপির বন্ধুরা আপনারা হুঁশিয়ার থাকবেন। এবং গণতান্ত্রিক সরকার, মানুষ ভোট দিয়ে গণতান্ত্রিক সরকার তৈরি করেছে, প্রতিহিংসা করে, কুচক্রি করে, যেভাবে আপনারা ধ্বংসাত্মক আন্দোলন করছেন। হবে আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক। আমরা কখনো চাই না যে একটা ডাক্তারকে ধর্ষণ করে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে, তার কড়া থেকে কড়া শাস্তি চাইছে। আমরা চাইছি তার ফাঁসি হোক। আজকে যে তৃণমূলের কারা কারা পথে নেমেছিলেন? আমাদের 13টা অঞ্চলের প্রধান উপপ্রধান এবং সভাপতি এবং আমাদের অগণিত তৃণমূল কংগ্রেসের সদস্য। আচ্ছা, এই প্রতিবাদ মিছিল কতক্ষণ চললো? আপনি আনুমানিক 40 থেকে 45 বিনাপানির মাঠ থেকে বেড়াচাপা স্ট্যান্ড পর্যন্ত আমরা গিয়েছিলাম। ওখানে 2-1 জন বক্তৃতা দিয়ে ব্যাস আমাদের প্রোগ্রাম শেষ করেছি। আপনার নাম?